তরিকাপন্থী মানুষ, আর আমাদেরকে মূল্যায়ন করা হয় না। আমরা দেখাইতে চাই এই দেশে দীর্ঘ 53 বছর পর এবার আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি এই দেশের ধর্মীয় গবেষণা প্রচার প্রসারে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। এই জমিনে ইবাদত পাওয়ার ক্ষমতা কার? সেই ঘর কানাজার জমিদারি আমি পাই না, সেই ঘর খানাজার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি। আমি জমিদারের দেখা আমি পাই না, জমিদারের দেখা মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। মুর্শিদেরই ধুলা আমি পরব গলার মালা, মুর্শিদেরই মালা আখিরাতে পাই যেন তোমারে, বলো আখিরাতে পাই যেন তোমারে বলুন। ও গো আমার বড় পীর পীরানে পীর দস্তগীর, গো আমার পীরানে পীর দস্তগীর নয়ন জোড়াই তোমার দিদারে, বলো নয়ন জোড়াই তোমার দিদারে। যদি থাকেন ফিলিস্তিনি ইস্যুতে যদি ডাক দেই যাইবেন না আপনারা? ফিলিস্তিনকে সমর্থন দিতে যাইবেন না আপনারা? ইসরায়েল গুন্ডা বাহিনীর বিরুদ্ধে হুঙ্কার দিতে যাইবেন না আপনারা? এটা দিয়ে শুরু করুন ইনশাআল্লাহ। মারহাবা জোরে বলেন। আল্লাহর ওলিরা কি রওজাতে জিন্দা না মরা? জিন্দা। ওলি আল্লাহদের পাওয়ার দিছে কে? আল্লাহ। ওলি আল্লাহরা, আমরা ওলি আল্লাহদের উসিলায় আল্লাহর কাছে কিছু বলি, কথা বলেন ঠিক কি না বলেন? এক্সট্রা ওয়ার্ড করবেন না প্লিজ। আমি চেতনা নিয়ে কথা বলতেছি, ফান করে নয়। ব্যথা নিয়ে কথা বলতেছি, যার সময় কাটানোর জন্য নয়। আপনারা যদি এক হয়ে যান, এই দেশে হুজুর এখানে আছে বসা, এই দেশে শতকরা 75% সুফিবাদী মানুষ, তরিকাপন্থী মানুষ, আর আমাদেরকে মূল্যায়ন করা হয় না। আমরা দেখাইতে চাই এই দেশে দীর্ঘ 53 বছর পর এবার আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি এই দেশের ধর্মীয় গবেষণা প্রচার প্রসারে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। আল্লাহু আকবার জোরে গন। আপনারা কি কষ্ট পাচ্ছেন? আমার আজকে 1 ঘন্টা সময় দিবেন, এর ভিতরে আমি ওয়াজ গুছামো, কিন্তু কথা বলবো কারেক্ট এবং কারেন্ট, একদম হৃদয়ে টাচ করার মতো। আজকের ওয়াজ শুধু ঘটনা হবে না, আজকে ওয়াজ হবে চেতনা, ঠিক কিনা বলেন? অপশক্তিগুলো সব ইউনিট, আমরা বিচ্ছিন্ন থাকবো না, আমরা এক জায়গায় আসবো ইনশাআল্লাহ। বলেন আল্লাহ কবুল করুক, আমিন বলেন। বলুন ইজ্জতের মালিক কে? আমার দিছেন আউলিয়া কেরামের শান, ওলি আল্লাহর শান কি মোল্লা বাড়াইছেন আল্লাহ বাড়াইছে? যেই মোল্লারা মাজারের পক্ষে কথা কয় না, আমরা ফতোয়া দেয়। আরে বেটা, মাথা যদি ব্যথা গলা কেটে ফেলাইছ না, মাথা ব্যথার ট্যাবলেট খা। কোন মাজারে যদি অসামাজিক কাজ হয়, যারা করবো হ্যাঁ করে বাইন্দা ফিট পারলে আমার লয়া যা, বাইন্দা গাছের মধ্যে বাইন্দা ফিটুম। এর লাগে কি তুমি শাহফরান মাজার ভেঙে লেবা? তাহলে বোঝা গেল ডাল মেকুচ ইবনু আব্দুল হাব নজদির ট্যাবলেট খাইছে। এটা আজকে নতুন না, 1500 বছর আগে থেকেই। কথা বলেন না কেন? আজকে একটা দাওয়াতি, মানে আমার সংগঠন আছে একটা দাওয়াতি, মানে জিয়ারত কাফেলা নিয়ে গেছিলাম পীরপুর ফতে আলী শাহ রহমাতুল্লাহ মাজারে, ওই রায়পুরাতে গিয়া বলে দিয়ে আইছি যে আর প্রতিবাদ করব না, এবার প্রতিরোধ করব।
কি করব? যে আসবে প্রতিরোধ করব ইনশাআল্লাহ। কর দেখলাম বিক্ষোভ করতে যায় তারা বাটা জুতার ফ্যাক্টরি থেকে জুতা চুরি করে সব ভুলে গেছে। কয়েকদিন আগে নিছে মুর্শিদপুর দরবার থেকে গরু টরু ডেক ডেকসি টিন টান গাছ টাছ মাছ টাছ জাহাজ সব চুরি করে আর পরশুদিন নিছে পরশুদিন আগের নিছে না, পরশুদিন আগের দিন নিছে বাটা জুতা। আর গতকাল এত বড় একটা প্রতিবাদী প্রোগ্রাম যেখানে গায়ের মধ্যে রক্ত ঝরার কথা, সেখানে যে আম গাছ উঠতে আবার আম চুরি করে। এগুলা কি মানুষ হইতো না? এটা কি অন্যায় না? আপনি প্রতিবাদ করেন, প্রতিবাদের ভাষা কি আরেকবার দোকান ভাঙ্গা বাটা জুতা চুরি করে নিবেন গা? প্রতিবাদের ভাষা হইতে পারে যে ইসরায়েলি পণ্য বয়কট বয়কট। তা আমি আবার এখন বয়কট কই না, বয়কট শেষ। আমি আবার ট্রেডিশন বেশি রাখি না, ট্রেন্ড কয়েকদিন চলে বাদ দিয়ে দিই। এখন নতুন একটা ট্রেন্ড করছি যে আর প্রতিবাদ কি, যে বয়কট আর হবে না। এখন ইন্টারিম গভর্নমেন্টকে বলছি রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলি পণ্য বাংলাদেশে বিক্রি করা নিষিদ্ধ করতে, তইলে সব সুযোগ হয়ে যাবে। যদি এরপর চলে দেখবেন এটা ফরক। আমার প্রস্তাবটা ঠিক আছে কিনা? মাজারের ব্যাপারে বলছি প্রতিরোধ আর প্রতিবাদ হবে না, প্রতিরোধ। আর এটার ব্যাপারে বলছে আর বয়কট না, ডাইরেক্ট রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করতে হবে। কথা কোন ঠিক কিনা? যাক, আমি আবার যেদিন বাটা জুতা নিছিল চুরি করে, ওই দিন আল্লাহর রহমতে আমার মাহফিল ছিল চট্টগ্রাম পটিয়াতে। ওখানে যাই আমি প্রতিবাদ করছি, যারা এই জুতাগুলা চুরি করছে অনতি বিলম্বে তাদেরকে গ্রেফতার করা হোক। পরে আলহামদুলিল্লাহ পরের দিন দেখছি হুজুর 5 জনকে ধরছে। এমাদা জুতারি তৈছে মনে হয় এপেক জুতা বাটা জুতা এমনি এমনি মিলায়া জুতারি লাইন ধরে সুন্দর করে জুতারি থইয়া পরে এমনি সুন্দর করে হ্যাঁ এমনি হারিয়ে নিচ্ছে। আমি কি মাশাআল্লাহ দেশটা পরিবর্তন হয়েছে, এখন জুতা চুরো ধরা পরে। এরপরে আবার আরেকটা কথা কইছি যে ইন্টারিম গভর্নমেন্ট সরকার প্রশাসন একটা কথা বলি, এই সাধারণ জুতা চুরি করছে আইনা ধরলেন এর একদিনের ভিতরে, আর প্রকাশ্য যে এইভাবে মাথার টুপি ফাগরি ভাঞ্জায় কইরা যে 89টা আল্লাহর মাজার বাংলো একজন যদি ধরলেন, তাহলে বৈষম্য কি শেষ হয়েছে না আছে? এই পয়েন্টগুলো শুধু মাথায় রাখবেন, মাথায় রাখবে আর হৃদয়ে চেতনা সৃষ্টি করবেন। আমি আপনাকে মোটিভেট করছি। ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? ওকে, তাহলে আসেন দেখি শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহির মাজার। উনি তো সাহাব, উনার বাগিনা হলো শাহপরান। এই সিলেট বিভাগের ফুলাফান্ডি বাড়ি থেকেও আইসি কত বড় ভাগ্যবান। বেন্দালে উঠবে এখন কেউ মাঝে ভাঙতে আইলে কয়ে দিছি, বাকি আমি বুঝুনি। তো শাহপর রহমাতুল্লাহ আলাইহির মাজার ভাঙতে গেছে, এটা কি সাধারণ ওলি? মামু কইছে বাগনারে নে তোর কাছে কবুতরটি রাখ। মামু কাডা বাগনা কাডা? আমি কিন্তু হুজুর বাইর থেকে নিয়ত করেছি আর একটা ওয়াজ করব, এনে বয়ে বয়ে ভাবতাছি লাইনটা কেমনে মেন করব। এরা হুট কেটে কাগজ দিছে তো এখন আমার বিষয়টা ঘুরে গেছে গা। না এটা করলাম আরেকটা করলাম, তো এটা তো ঘুরে গেছে গা। এখন এটা আবার একটা মোটামুটি জায়গা ফানা লাগতো না। যাক, অসুবিধা নাই, ওলি আল্লাহর দেশ। মারহাবা কোন? আরে বাবা কমিটি চিনছি তো, কমিটি তার 2 দিন আগে বেতাল না কমিটি বুঝো না সুজন গেছে। নো ডন্ট এরকম বলা যাবে না। আমি ঘটনা বলতেছি না, লাভ করছি না, ফানও করছি না, এটা চেতনা নিয়ে বলতেছি, বুঝছো? জিক্রুল আম্বিয়া এ ইবাদতুন, নবীদের আলোচনা করা ইবাদত। ওয়া জিক্রুস সালিহিনা কাফারা, আউলিয়া কেরামের আলোচনা করা গুনার কাফারা হয়ে যায়। তাহলে কলব জিন্দা হয়ে যায়, তাহলে বেড়াইত কি ভুল করছে? আমার ওলি আল্লাহর কথা বলতেছি, মুর্দা কলব জিন্দা হইতাছে, আর তুমি আবার হেরা ফেলছে, আবার মস্কারি করো। হেরা যেটা করছে ভালো কাম করছে। আল্লাহু আকবার বল। আল্লাহু আকবার। শাহপরানটা কইছে ভাগনা কবুতরটি কই? মামু যখন লিজি তো আর কস কিতা তোর দিছে রাগ ভাল লাগে, এটা খাই লইছো।